जिंदगी तो जायर फाकी दिया रे सोनार आदो जिंदगी तोर जाए फाकी दिया जिंदगी तोर जाए रे फाकी दिया रे सोनारा दो जिंदगी तोर जाए फाकी दिया ओ आदमोरे পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি দিয়াছে করিয়া ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি দিয়াছে করিয়া রে সোনারা দো जिंदगी तोर जाए फाकी दिया يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون আল্লাহ তাআলা সেই দিন বান্দা বান্দীকে আল্লাহ তাআলা সিজদা করার জন্য নির্দেশ করবেন ও আমার বান্দা বান্দি আমার কুদরতি কদম মোবারকে তুমি একটা সিজদা দাও বান্দা বান্দিকে যখন আল্লাহ তাআলা সিজদা করার জন্য বলবে ও বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার কুদরতি কদম মোবারকে সিজদা দিতে লাগবে দেখবে তার কোনো কোমর বাঁকা হয় না হাত পাও নাড়াচাড়া করতে পারে না কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারে না সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু সিজদা দিতে পারবে না আমার আল্লাহ তাআলা বলবে বান্দা রুকু দাও বান্দা বান্দি রুকুও দিতে পারবে না সিজদা দেওয়ার জন্য বলবে সিজদা দিতে পারবে না রুকু দেওয়ার জন্য বলবে রুকুও দিতে পারবে না আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও আমার বান্দা বান্দি কেন তুমি সিজদা দাও না কেন তুমি রুকু দাও না ওই বান্দা বান্দি ডাক দিয়ে বলবে হে পরওয়ারদিগার হে মালিক আমি তো সিজদা দিতে চাই কিন্তু সিজদা দিতে পারি না রুকু দেওয়ার জন্য চাই কিন্তু রুকু দিতে পারি না গো আল্লাহ বলে কেন তুমি পারো না বলে আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমি নাড়াচাড়া করতে পারি না সব সোজা হয়ে আছে আমার কোমর বাঁকা করতে পারি না হাত পাও নাড়াচাড়া করতে পারি না আমার আল্লাহ তাআলা সেদিন ডাক দিয়ে বলবে বান্দা কেন রে তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে পারো না আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ তাআলা বলেছি দুনিয়াতে আমি আল্লাহর কুদরতি কদম মুবারকে সিজদা দাও দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাকে নামাজ পড়ার জন্য নির্দেশ করেছিলাম দুনিয়াতে তোমাকে নামাজ পড়ার জন্য আদেশ করেছিলাম মনে হয় তুমি দুনিয়াতে নামাজ আদায় করো নাই আমার কুদরতি কদম মুবারকে তুমি সিজদা দাও নাই রুকুও করো নাই দুনিয়াতে যদি সিজদা দিতা আজকে তুমি সিজদা দিতে পারতা দুনিয়াতে দাও নাই তো আজকেও তুমি সিজদা দিতে পারো না বান্দাকে যখন আল্লাহ তাআলা এই কথা বলবে ওই বান্দার ইয়াউমা ইউখশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন
ওই বান্দা বান্দির তখন লজ্জায় মাথা অবনত হয়ে যাবে, বাক শক্তি হারিয়ে ফেলবে, কথা বলার মতন শক্তি থাকবে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, নাফরমান, ওই যে জান্নাতটা দেখতেছো, ওই জান্নাতটা আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইছি। বান্দা দুনিয়াতে নামাজ না আদায় করার কারণে আজকে ওই জান্নাতের চাবি তোমার কাছে নাই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, যাও ও আমার ফেরেশতারা, যাও আমার এই বান্দা বান্দিকে ওই জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামে নিয়ে ফেলে দাও। বলেন না নাউজুবিল্লাহ। ও ভাই, সেদিন আমার আপনার ওই জান্নাতে দেওয়ার জন্য জান্নাতের চাবি দরকার আছে কিনা? এই চাবিটার নাম কি একটু জোরে বলেন, আরো একটু জোরে বলেন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আরো তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আহা কঠিন হাসর দিনেতে নামাজ তোমায় ভুলবে না, কঠিন হাসর দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আরো তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই নামাজ পড়া দরকার আছে কিনা? কবে? কাউ তো নামাজ তো পড়ি, জুমার নামাজ, নামাজ তো পড়ি, ঈদের নামাজ, শুধু শবে বরাতের নামাজটার মিস যায় না। কথা বলেন। সারা বছর দেখি নামাজের খবর নাই, শবে বরাত শবে কদর আসলে দেখি মসজিদে মুসল্লিদের জায়গা নাই। আইসা হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত, কোন কোন সূরা দিয়ে কেমনে কেমনে পড়তে হবে? এখন বলেন শবে বরাতের নামাজ ফরজ নাকি 5 ওয়াক্ত নামাজ ফরজ? তো 5 ওয়াক্তের খবর নাই, শবে বরাতে আইসা দিয়ে ঠেলা ঠেলি। এই নামাজ দিয়া বুঝি জান্নাতের চাবি পাওয়া যাইব? জুমার নামাজ দিয়ে তো পাওয়া যাইবই। কথা কান্না দিয়ে আপনারা, হ্যাঁ যাইব। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝাই। আপনি অফিসে চাকরি করেন, যে কোনো কলকারখানায় চাকরি করেন, আপনার সেখানে সপ্তাহে ডিউটি হইল 7 দিন, আপনি যান 1 দিন, 6 দিন মিস, মাস শেষে আপনারা বেতন দিব ডাবল। কে? এই যে আপনি তো যাইতেছেন, দিব না কা? আমার আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বলছি বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় কর, আর তুই সপ্তাহে 1 দিন জুমায় হাজিরা দিতে, তারপরে সুন্নতের খবর নাই, ফরজ 2 রাকাত পইরাই দৌড় মারো। কথা বলেন। এই নামাজ দিয়া বুঝি জান্নাতের চাবি পাওয়া যাইব? জান্নাতের চাবি পাইতে হইলে নামাজ পড়তে হইব কয় ওয়াক্ত? দৈনিক নাকি মাসিক? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষেপে আয়াতে কারিমা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো। এই দুনিয়াতে আমরা সবাই সফলতা চাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন চূড়ান্ত সফলতা হইলে আখিরাতের সফলতা। এখন ওই আখিরাতের সফলতা যদি আমরা পাইতে চাই কি করতে হবে এটা জানা দরকার আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা মিজানের পাল্লা বসাবো। কেমন মিজানের পাল্লা? আমার আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, যারা পরিমাণ যদি গুনাহের কাজ করো সেটাও আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় ওজন করব। যারা পরিমাণ ন্যায় করলো সেটাও আমি আল্লাহ তাআলা মিজানের পাল্লা ওজন করব। আর ওই মিজানের পাল্লায় যদি কারো নেকের ওজন যদি ভারী হয়, আমার আল্লাহ তাআলা বলেন তার ঠিকানা হবে আমার চিরসুখের স্থান, অর্থাৎ জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এর পরবর্তী আয়াতে আবার আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
শোনো, আর ওই মিজানের পাল্লায় যদি তোমার নেকের পাল্লা যদি হালকা হয়, গুনাহের পাল্লা যদি ভারী হয়, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া কি? 7টা জাহান্নাম রয়েছে, 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম হইল হাবিয়া জাহান্নাম। আল্লাহ বলে যদি নেকের পাল্লা হালকা হয় তাহলে কিন্তু ঠিকানা কিন্তু তোমার হাবিয়া জাহান্নাম। এই জাহান্নাম কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, মা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি কি জানেন এই হাবিয়া কি? হাবিয়া কি আপনি কি জানেন? আল্লাহ নিজেই হাবিয়ার ব্যাখ্যা দিতেছেন, নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন এটা একটা প্রজ্বলিত অগ্নি অর্থাৎ জাহান্নাম। ও ভাই, ওই জাহান্নাম থেকে আমাদের সকলের বাঁচা দরকার আছে কিনা? ওই জাহান্নাম থেকে বাঁচতে হইলে আমাদের কি করতে হবে? ওই যে আল্লাহ তাআলা বলেন মিজানের পাল্লা, নেকের পাল্লা ভারী করতে হবে। নেকের পাল্লা যদি ভারী হয় আমাদের ঠিকানা হবে জান্নাত, আর নেকের পাল্লা যদি হালকা হয় তাহলে ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। এখন বলেন এই নেক কাজ করা আমাদের দরকার আছে কিনা? কবে? না, এখন তো যৌবনকাল। কাউদের এখন তো যৌবনকাল, যৌবনে একটা আনন্দ ফুর্তি করার সময়। বয়সটা ভারী হোক তারপর থেকে ইবাদত করা শুরু করো। তারা বিয়া শাদী করে না, কাউদের এখন যদি দাড়িটা রাখি তো আবার ভালো মেয়ে পাওয়া যাবে না, বলে কি না? দাড়ি রাখলে বলে মেয়ে পাওয়া যায় না। যে মেয়ে তোমার দাড়ি সহ্য করতে পারে না, যে মেয়ে জন্য তোমার দাড়ি কাটতে হয়, মনে রেখো তুমি, তোমাকে বলে দিলাম এই মেয়ে, এটা মেয়ে না, এটা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যে নবী, যে মেয়ে নবীর সুন্নত মানতে পারে না সেই মেয়ে তোমাকে কিভাবে মানবে? কয়দিন পর তোরে লাত্তি মেরে দূর মানবে। নবীর সুন্নত কাইটা তুমি বিয়ে করো, এমন মেয়ে তোমার জন্য কালসাপ হয়ে যাবে। অতএব নবীর সুন্নতকে বিসর্জন দিয়ে আমরা কোনো কাজ করতে রাজি না, বলেন ইনশাআল্লাহ। এতে আমার নেতা নারাজ হয়ে যাক, আমার দল চলে যাক, আমার ক্ষমতা চলে যাক, আমার পিতামাতা আমার বিরুদ্ধে চলে যাক, তাতে আমার কিছু আসে যায় না। নবীর সুন্নতকে আমি ছাড়তে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমান। তো আমল কবে করবো বলেন? অনেকে তো বলে হুজুর বয়সটা একটু ভারী হয়ে গেল, তারপরে চরমরায় চলে যাবো, একদম মুজাহিদ হয়ে যাবো। আবার অনেকে বলে তাবলিগে যাবো গা, একদম তাবলিগে দেয়া বুজুর্গ হয়ে যাবো। আবার যাদের টাকা পয়সা আছে বলে হুজুর হাদি সাহেব হয়ে যাবো, হজ করবো, মসজিদের কোনায় বসবো তো আর উঠবো না, তসবি নিব তো আর ছাড়বো না, বলে কি না? অনেকে বলে হুজুর, কিন্তু আমার আল্লাহ কি বলতেছে শুনেন, وَاعْبُدُوا رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ, মালাকুল মউত তোমার দুয়ারে আসার আগে তুমি নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। মালাকুল মউত কে? আজরাইল। আল্লাহকে আজরাইল তোমার সামনে আসার আগে, অর্থাৎ আজরাইল ধরার আগে, মৃত্যুর আগে তুমি নেক আমল নিয়ে রেডি হয়ে যাও। এখন মৃত্যু আজরাইল কোন দিন আসবে এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, কথা কন না দিয়ে আপনারা? তাই যে 20 বছর 30 বছর মেয়াদে আমরা লোন উঠাই, আপনার এই গ্যারান্টি কে দিল দেন আপনি 20 বছর বাঁচবেন, 10 বছর বাঁচবেন? গ্যারান্টি আছে বলেন? কোন দিন আমার আপনার সামনে মালাকুল মউত চলে আসবে এটা আমরা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক কিনা? একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারই নাম
মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ও আমার এলাকার যুবক, ও বদ্দার আলার আম্মা জান, ও বৃদ্ধ বাবারা, আজকে আমরা বলতেছি হুজুর এখন তো সময় আছে, সামনের থেকে তওবা করব, মুমিন হয়ে যাব, আমলদার হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন না না বান্দা, কোন দিন মালাকুল মউত তোমার সামনে আমি আল্লাহ তাআলা পাঠাবো কেউ জানে না। আমার আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ তাআলা বলেন যেদিন মালাকুল মউত তোমার দুয়ারে এসে পড়বে, বান্দা দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে তুমি আমার মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা। আমার আল্লাহ তাআলা বলেন মজবুত অট্টালিকার ভিতরে যদি লুকাও, এ বান্দা আমার আরশ ভেদ করে যদি সেখানে যদি যাও, মালাকুল মউত সেখানে তোমার জান কবজ করতে পারবে। আমার আল্লাহ তাআলা বলেন দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তুমি আমার মালাকুল মউতের হাত থেকে বাঁচতে পারবা। আর যেদিন মালাকুল মউত তোমার সামনে চলে আসবে, আমার আল্লাহ তাআলা বলেন এক বিন্দু সময় আমি আল্লাহ তাআলা তোমাকে দিব না। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলে নির্ধারিত সময় মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। ও ভাই তুমি যতই কাকুতি মিনতি করো, ও ভাই আমি কত বড় নেতা, আমার কত ভক্তবিন্দু আছে, ও ভাই আমার নেতা কর্মীর অভাব নাই, আমার কর্মীর অভাব নাই, আমি কত পরিচিত মুখ, আমার ভক্তবিন্দুর অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আজরাইল ভাই আমাকে একটু সময় দাও। আজরাইল দিবে কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন না না, এক বিন্দু সময় আমি আল্লাহ তাআলা তোমাকে দিব না। সেই দিন বান্দা ইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো বান্দা কল্যাণের দিকে এসো। ওই যে মুয়াজ্জিন ফজরের সময় তোমাকে ডাকছে, বান্দা তুমি আসো না। আবারও আমি আল্লাহ তাআলা জোহরে তোমাকে ডাকলাম, এ বান্দা জোহরে আয়, বান্দা তুমি জোহরেও আসলা না। আমি আল্লাহ তাআলা আবারও আসরে তোমাকে ডাকছি, বান্দা এ বান্দা আসরের সময় তুমি আসলা না। মাগরিবে আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম, বান্দা তুমি আসলা। এবার এশারের সময় আবারও আমি আল্লাহ তাআলা তোমাকে ডাকলাম, এ বান্দা সারাদিন নামাজ পড়ো নাই, এ বান্দা এশারের সময় নামাজের সময় আয়, এশারের নামাজটা জামাতের সাথে আদায় কর। এ বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকে একটা সিজদা দে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। এ বান্দা এশারেও সময় তোমাকে ডেকে আমি আল্লাহ তাআলা পাই না। এমন করতে করতে তোমার বয়স এখন 50, 60, 70, 80 বছর হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কত রহমান, কত দয়ার সাগর। আমার আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা ভয় নাই, ভয় নাই, আমার রহমত থেকে তুমি দূরে সরে যাও না। তোমার বয়স এখন 50, 60, 70, 80 বছর হয়ে গেছে, বান্দা এখনো তুমি নামাজ পড়তে পারো না। এ বান্দা এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। এ বান্দা আমার রহমত থেকে তুমি দূরে সরে যাও না। এ বান্দা 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে,
বান্দা 80 বছর বয়সে যদি আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে যদি তওবা করো, আমি আল্লাহর কাছে যদি খাটি দিলে তওবা করো, নিজের গুনার জন্য যদি অনুতপ্ত হও, নিজের গুনার জন্য যদি ক্ষমা চাও, আমার আল্লাহ কোরআনে জানায় দিয়েছেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আমার আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা গুনাহ করে যখন তওবা করে নেয়, নিজেকে সংশোধন করে নেয়, আমার আল্লাহ তাআলা বলেন তার গুনাহ যত বড় হোক না কেন, আমার আল্লাহ তাআলা বলেন তার গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে ক্ষমা করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। क्षमा करार मालिक একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন ক্ষমা করার মালিককে। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, হৃদয়ের জানালা খুলে দাও না। পারেন না আপনারা? বলুন না একটু। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি দুই হাত তুলে দেখায় দে। আল্লাহ তোমার এই কোরআনের পাখিদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, ক্ষমা করে ময়দান থেকে তুমি বিদায় করো। সকলে বলেন আমিন।